বন্ধুরা, আজ আমি আলু পটল দিয়ে রুই মাছের একটি দারুণ টেস্টি ঝোল রেসিপি নিয়ে হাজির হলাম। খেতে দারুণ লাগে, অবশ্যই ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছ। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে এটাকে ভেজে নেওয়ার জন্য কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটু কড়াভাবে ভেজে নেব। দেখুন, মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আরেকদিক। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার তুলে নিচ্ছি এভাবে। এরপরে আমি কড়াইটা পরিষ্কার করে নেব। এবার নতুন ভাবে তেল দিয়ে, তেল গরম হওয়ার পরে পটলটা ভেজে নিচ্ছি। আমি প্রথমে পটলটা ভাজতে ভুলে গেছি, তাই জন্য আমাকে তেলটা চেঞ্জ করতে হয়েছে, কারণ আমাদের বাড়িতে কেউ মাছ ভাজার তেলে পটল ভাজলে খেতে চায় না। ওই জন্য আমার নতুন ভাবে তেল দিয়ে আমি পটলটা ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন। আলুটা লাল করে ভেজে নেওয়ার পরে বড় সাইজের একটা পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, যে যেমন ঝাল খান, আদা বাটা ও টমেটোর পেস্ট, বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই দুর্দান্ত স্বাদের এই আলু পটল দিয়ে রুই মাছের ঝোলটি খেতে লাগে। এরপরে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে মশলাটাকে কষাতে কিছুক্ষণ সময় দেব। মশলাটাকে এভাবে আমি কষিয়ে নেব ঢেকে ঢেকে। ও আমি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছি, তাই ঢাকনাটা খুলে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়েছিলাম। এবার দেখুন, ঢাকনা খুলে আমি আরেকবার নাড়িয়ে নেব। দেখুন, ঢাকনা খুলে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দেব, কারণ মশলাটা ভাজতে হতে সামান্য করে একটু একটু জল দিয়ে ভেজে নিতে হবে, নাহলে মশলাটা কিন্তু নিচের থেকে লেগে যাবে। তাহলে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগবে না। তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আরো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন, আর কমেন্ট করে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগবে। মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পরে ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিন পটলগুলোকে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুবই সুস্বাদু এই রেসিপিটি, আর ঝোলটা খেতে অপূর্ব লাগে এরকম ভাবে রান্না করে। এবার ভালো করে ঝোলটা ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিন। ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। দেখুন, একদম রেডি হয়ে গেছে আলু পটল দিয়ে রুই মাছের এই টেস্টি ঝোলটি। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।